প্রিয় দর্শক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবু জাফর রাজু। আপনাদের সামনে আমি আজকে উপস্থাপন করব কিওয়ার্ড প্ল্যানার, অর্থাৎ আপনি কিওয়ার্ড কিভাবে সিলেক্ট করবেন এবং সেই কিওয়ার্ড কিভাবে গুগলের কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে রিসার্চ করবেন এবং সেটি কিভাবে কাজে লাগাবেন আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে। এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই। চলুন তাহলে শুরু করা যাক। তবে হ্যাঁ, মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার এটি উপকারে লাগবে। অ্যাটলিস্ট যারা ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে গুগল এর মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করতে চান, তাদের জন্য এটি খুবই দরকারি। অতএব কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন আমি ওপেন করে রেখেছি, উপরে লেখা দেখতে পাচ্ছেন কিওয়ার্ড প্ল্যান, অর্থাৎ এটি গুগলেরই একটি কিওয়ার্ড ফ্রি প্ল্যান করার সার্ভিস, এবং যেটিতে দেখছেন নিচে আমি একটি কিওয়ার্ড দিয়ে রেখেছি, যেমন পিএইচডি ইন লিডারশিপ অনলাইন। এটার অ্যাভারেজ মান্থলি সার্চ দেখাচ্ছে এবং 3 মান্থ চেঞ্জেস দেখাচ্ছে। এরপরে ওয়াই চেঞ্জ দেখাচ্ছে, কম্পিটিশন দেখাচ্ছে, অ্যাড ইমপ্রেশন দেখাচ্ছে এবং টপ পেজ বিট দেখাচ্ছে। এই ধরনের যে জিনিসগুলো দেখাচ্ছে, এটা কিভাবে ইউজ করব এবং কোনটা আমার সিলেক্ট করা দরকার সেই বিষয়ে কথা বলবো। তো আমার মনে হয় আমরা শুরু থেকেই দেখি যে ধরেন আপনি গুগলে আছেন, এখান থেকে আপনি চান যে আমি ওই জায়গাটায় যাব, অর্থাৎ এই জায়গাটায় আসবো। ওকে, তাহলে আপনি জাস্ট এখানে সার্চ দিবেন গুগল। দেখেন নিচে সাজেস্টেডে চলে আসছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। ওকে, ক্লিক করবেন। ক্লিক করে উপরে দেখছেন এখানে অ্যাড আছে, দরকার নাই। এখানে অ্যাড আছে, অ্যাডটা দরকার নেই। আপনি এখানে নিচে যে 3 নম্বরে চলে যাবেন, এখানে গিয়ে ক্লিক করবেন। ওকে, এখানে এসে জাস্ট এখানে গো টু কিওয়ার্ড প্ল্যানারে চলে যাবেন। এটা ওপেন হতে একটু সময় লাগে, অন্য ওয়েবসাইটের আগে। এখানে আপনার ইউজার অ্যাকাউন্ট এটা ক্রিয়েট করে নিতে হবে, না থাকলে। আর থাকলে তো এখানে ওকে বাটনে ক্লিক করবেন। আমার ইউজার অ্যাকাউন্টটি আগেই তৈরি করা আছে, যার কারণে আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করলেই আমার কিওয়ার্ড প্ল্যানারের এনভায়রনমেন্টটা চলে আসলো। এখন আমি আগেরটা দেখি, আগেরটা বাদ দিয়ে দিই। ওকে, এখান থেকে আমি দেখছি যে ডিসকভার নিউ কিওয়ার্ড, গেট কিওয়ার্ড আইডিয়া দ্যাট ক্যান হেল্প ইউ রিচ পিপুল ইন্টারেস্টেড ইন ইউর প্রোডাক্ট অর সার্ভিস। ওকে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে আমরা একটা উইন্ডো দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে ইন্টার প্রোডাক্ট অর সার্ভিস ক্লোজলি রিলেটেড টু ইউর বিজনেস। এখানে নিচে দেওয়া আছে ইংলিশ, এখানে বাংলাদেশ। অর্থাৎ আমি যেহেতু বাংলাদেশ থেকে সার্চ করছি, গুগল অটো বাংলাদেশ এবং ইংলিশ অটো ডিফল্ট দিয়ে দিয়েছে। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে অনেক ভাষা চেঞ্জ করার সুযোগ আছে। আমি যদি এখানে বাংলা দিই, তাহলে বাংলায় সার্চ করতে পারবো। এভাবে আমি চেঞ্জ করে আবার যদি ইংলিশ দিই, তাহলে ইংলিশে সার্চ করতে পারবো। একই রকমভাবে আমি যদি বাংলাদেশ ছাড়া আমি পুরো পৃথিবীতে সার্চ দেখতে চাই, তাহলে এখানে জাস্ট ক্লিক করে বাংলাদেশ কান্ট্রি ডান দিকে ক্রস চিহ্নতে ক্লিক করব, করে সেভে দিয়ে দেবো। দিলে দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখাচ্ছে অল লোকেশনস, অর্থাৎ পৃথিবীর সব জায়গায় এখন আমার কিওয়ার্ডটার সার্চ ভলিউম দেখাবে। এখন আমি কিওয়ার্ড কিভাবে বেছে নেই, ধরেন এখানে আমি পিএইচডি সংক্রান্ত বিষয়ে সার্চ করব। পিএইচডি প্রোগ্রামস দিয়ে সার্চ দিলাম। এটা এখান থেকে এটা দরকার নেই, কেটে দেব। ওকে, এখন
এখন আমি সার্চ দেওয়ার পরেই দেখতে পাচ্ছি যে এখানে কিওয়ার্ড আছে, অ্যাভারেজ মান্থলি সার্চ আছে, 3 মান্থ আছে। আসলে আমাদের যেটা দরকার হবে এখানে কিওয়ার্ডগুলো, অর্থাৎ কিওয়ার্ড যেটা আমরা সার্চ দিয়েছি, কিওয়ার্ড ইউ প্রোভাইডেড এখানে দেওয়া আছে, অর্থাৎ আমি উপরে যেটা প্রোভাইড করছি এটা এখানে দেখা যাচ্ছে, নিচে এটাই ও হাইলাইটস করে দিচ্ছে যে কিওয়ার্ড ইউ প্রোভাইডেড পিএইচডি প্রোগ্রামস। এটার অ্যাভারেজ মান্থলি সার্চ হচ্ছে 10K থেকে 100K পর্যন্ত। এটা হচ্ছে এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট। এরপরে ইম্পর্টেন্ট হলো কম্পিটিশন হলো এটার মিডিয়াম, লো হলে ভালো, মিডিয়াম হলে একটু কঠিন, আর হাই হলে খুবই কঠিন। সাধারণত আমরা হাইগুলোতে যাই না, লোগুলোই পছন্দ করি, এরপরে মিডিয়ামগুলো নিয়ে কাজ করি। এরপরে হচ্ছে টপ পেজ বিড, অর্থাৎ সিপিসি, এটা হচ্ছে লো রেঞ্জ, মানে কমপক্ষে $1 থেকে $1.47 পর্যন্ত এটার মূল্য দিয়ে থাকে অ্যাডের ক্ষেত্রে। আবার এটা হাইয়েস্ট হচ্ছে, অনেকেই এটা সবচেয়ে বেশি দেয় হচ্ছে $17 থেকে $17.69 পর্যন্ত। অর্থাৎ আমরা যদি দেখি যে এখানে এই যে লোয়েস্টটা যদি মিনিমাম 1-এর উপরে থাকে বা 2-3-এর উপরে থাকে, তাহলে আমরা মনে করি যে হ্যাঁ, এটা নিয়ে কাজ করলে আমার সুবিধা হবে। আবার যদি অ্যাভারেজ মান্থলি সার্চ ভালো থাকে তাহলে তা আরও ভালো। তো আমরা দেখছি অ্যাভারেজ মান্থলি সার্চ এটার ভালো 10K, আবার বিডটাও হচ্ছে মোটামুটি লোয়েস্ট হচ্ছে $1.47, তার মানে ভালোই। আবার এই কিওয়ার্ডটা যদি ধরেন শুধু পিএইচডি হয়, পিএইচডি 100K, কম্পিটিশন লো, বাট এটার বিডও কিন্তু খুবই কম। তো যার কারণে এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করা, একেবারে ছোট কিওয়ার্ড নিয়ে কাজ করা কঠিন হয়ে যায়। এই জন্য আমরা সাধারণত লং টেইল বা বড় কিওয়ার্ড নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং করা উচিত। এবং সেক্ষেত্রে দেখা উচিত যে কম্পিটিশনটা কেমন, এর হচ্ছে মিনিমাম লোয়েস্ট রেট কেমন, এইটা আমরা দেখি। এবং অ্যাভারেজ মান্থলি সার্চ যদি 100 থেকে 10K বা 1K হয়, সেটাও আমরা কিওয়ার্ড হিসেবে ধরে নেব। তো একইভাবে ধরেন আমি এখানে বেশ কিছু কিওয়ার্ড সিলেক্ট করে রেখেছি, এখানে আমরা একবারে 10টা সার্চ দিতে পারি। এই জন্য 10টা কিওয়ার্ড আমি কপি করছি, জাস্ট কপি করে কিওয়ার্ড প্ল্যানারে এসে এটাতে ক্লিক করছি। ক্লিক করার পরে যা আছে সজীব ব্যাক স্পেস দিলে সব কেটে যাবে। দিয়ে আবার আমি পেস্ট করছি যেটা কপি করলাম। এখানে দেখেন বলে দিচ্ছে ইউ এন্টার দ্য লিমিট অফ 10 keywords টু অ্যাড মোর, রিমুভ সাম। হ্যাঁ, ওকে, আমরা আর অ্যাড করার দরকার নেই, আমরা 10টাই দেখি। এখানে আমরা 10টা পেস্ট করার পরে এখানে গেট রেজাল্টে ক্লিক করবো জাস্ট। এখানে কিওয়ার্ড ইউ প্রোভাইডেড, দেখেন আমরা যে কয়টা করেছি এই কয়টা এখানে আছে। এরপরে আছে কিওয়ার্ড আইডিয়া, আচ্ছা আমরা যা করেছি এর বাইরেও অনেক কিওয়ার্ড এখানে আইডিয়া হিসেবে ওরা দিয়ে দিয়েছে, এখান থেকেও আমরা আইডিয়া পেতে পারি। এখন যদি মনে হয় যে আমার এই কিওয়ার্ডগুলো দেখি, হ্যাঁ এটা ফাইন, 100 থেকে 1K পর্যন্ত মিডিয়াম, বাট এটার বিড খুবই হাই, $15, তাহলে আমার কাছে মনে হয় যে এটা ভালো, যদিও কম ভিজিটর 100 মান্থলি, তারপরেও যেহেতু ক্লিক রেট আমার বেশি, অর্থাৎ ক্লিক করলে আমার অ্যাডে ক্লিক করলে আমি টাকা বেশি পাবো, ডলার বেশি পাবো, সেজন্য আমি এটা নিয়ে নিয়েছি। ওকে, আমি এটাতে এখানে টিক করলাম। টিক করলে দেখেন উপরে লেখা আসতেছে 1 সিলেক্টেড। এখান থেকে আমি যেটা করব, এইভাবে আমি আরও যেটা ভালো লাগে টিক চিহ্ন দেবো, এইভাবে আস্তে আস্তে টিক চিহ্ন দেবো। এই 10টা তো আমার প্ল্যান করাই আছে, 10টার মধ্যে কোনো সমস্যা নাই, সবগুলোই ঠিক আছে, মোটামুটি ভালো হতে 10টাই আমি নিয়ে নিলাম। এইভাবে 10টা আমি সিলেক্ট করবো। দেখেন সিলেক্ট করার সঙ্গে এখানে উপরে বাড়তেছে। যদি আমি এখান থেকে আর একটা সিলেক্ট করি, যেমন ধরেন এটা হচ্ছে অনলাইন পিএইচডি প্রোগ্রাম, 10K থেকে 100K, অনেক ভিজিটর, বাট এটা হচ্ছে কম্পিটিশন হাই, এটার হলো সিপিসিও মোটামুটি ভালো, খারাপ না, কিন্তু এটা নেব না কারণ কম্পিটিশন হাই। মিডিয়াম দেখি, মিডিয়াম দেখছি অনলাইন পিএইচডি, মিডিয়াম, সিপিসি কম, কিন্তু কিওয়ার্ডটাও শর্ট, এই শর্ট কিওয়ার্ডটাও নেব না, এটা রিস্ক হয়ে যায় র্যাঙ্কিং করানো। তো নিচে দেখি, আমরা যদি দেখি এটার ভালোই আছে, ডক্টর অফ নার্সিং প্র্যাকটিস, হ্যাঁ এটা ভালো, এটা আমরা নিতে পারি 1K থেকে 10K, আবার লো কম্পিটিশন, আবার এটাও ভালো, অতএব এটা একটা ভালো কিওয়ার্ড নিয়ে নিলাম। এভাবে সিলেক্ট করে আমরা নিয়ে নিতে পারি। এরকম করে জাস্ট আমরা যেটা করি, আমি এটাই সিলেক্ট করছি কারণ উপরেরগুলো তো আমার আছেই। এর এখানে এটা আমি নিচে 17 জায়গায় 18 দিয়ে দিলাম।
তারপরে আমি এটা দেখছি যে হ্যাঁ একই রকম কিওয়ার্ড, একই রকম। এটা হচ্ছে লো, আমি লো রাখলাম, লো। আমি এটা দেখতে পাচ্ছি না, উপরে স্ক্রল করলে এইটাকে জাস্ট আমি যদি একটু ফ্রিজ করি তাহলে এটা দেখতে পারবো। ফ্রিজ ওয়ান রুম, ইয়েস। এখন দেখেন আমি উপরে নিলেও, সরি, ভিউ ফ্রিজ, ইয়েস 3 রো। হ্যাঁ, এখন কম্পিটিশন লো, তারপরে টপ অফ বিট, এখানে আমরা দেখছি $4। ওকে, $4 দিয়ে রাখলাম, 4+ দিয়ে টপ বিট। ওকে, এভাবে আমরা এখানে অ্যাড করতেই থাকতে পারি, যেটা আমাদের পছন্দ হয় এখান থেকে নিয়ে অ্যাড করতে পারি। এখানে আমরা নিচে যাই, রিলেটেড, অনলাইন ইডিডি প্রোগ্রামস 1K থেকে 10K, মিডিয়াম $15, অনেক বেশি, অতএব ওকে, এটা আমরা কপি করে নিতে পারি, এখানে দিয়েও কপি করতে পারি অথবা এখান থেকেও সিলেক্ট করে নিতে পারি। ওকে, এখান থেকে নিতে পারি। এভাবে মূলত আমরা কিওয়ার্ডগুলো সিলেক্ট করব গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টস করলে আমি বিস্তারিত